চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন নেইমার, বিদায় জানালেন ব্রাজিল জাতীয় ফুটবল দলকে। বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বাদ পড়া ব্রাজিলের বিশ্বকাপ ব্যর্থতার পর এবারে নিজের জীবনের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি নিলেন ব্রাজিলিয়ান ফুটবলের এই প্রিন্স। নেইমারের সেলেসাউদের হলুদ জার্সিকে বিদায় জানানোর বাকি কথা থাকছে রিপোর্টে। নেইমার জুনিয়র একটা সময় যাকে ভাবা হতো পেলে পরবর্তী যুগে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে প্রতিভাধর ফুটবলার হিসেবে, তবে সময়ের বিবর্তনে ব্যক্তি জীবনে অনিয়ম আর ইনজুরি বাধায় সেলেসাউদের ফুটবলের রাজকুমার থেকে রাজা হয়ে ওঠা হয়নি সাও পাওলোতে জন্মানো এই ফরওয়ার্ডের, যেখানে বিশ্বকাপ জেতার অপূর্ণতা বুকে নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন 34 বছর বয়সী এই ফুটবলার। অর্থাৎ যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে সদ্য সমাপ্ত বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের বিপক্ষে ম্যাচটি হয়ে রইল আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে নেইমারের শেষ ম্যাচ, যে ম্যাচে আর্লিং হাল্যান্ড মার্টিন ওডেগার্দের বিপক্ষে 2-1 পরাজিত হয়ে মিশন হেক্সা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ফলে ট্র্যাজেডিতেই শেষ হলো ফুটবলে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এমন ম্যাচেও নেইমার হয়তো সুখকর স্মৃতি হিসেবে খুঁজে ফিরবেন অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে তার করা সেই গোলটিকে। তবে এরকম এক খ্যাতনামা ফুটবল দলের যুগশ্রেষ্ঠ ফুটবলারের জন্য বিশ্বকাপবিহীন ক্যারিয়ার যে কতটা পীড়াদায়ক সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এর আগে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল করা এই ফুটবলার 2026 ফিফা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই উত্তর আমেরিকায় পাড়ি জমালেও ফিরতে হয় খালি হাতে। নরওয়ের বিপক্ষে শেষ 16 ম্যাচ হেরে যেখানে বিদায় নেওয়ার পরই বিশ্বকাপে আর না খেলার কথা জানিয়েছিলেন তিনি। আর এবারে জাতীয় দল নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়। মঙ্গলবার কোপা সুদ আমেরিকানায় ভেনিজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে 4-2 গোলে হারানোর পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন নেইমার। সেখানেই জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিশ্চিত করেন 34 বছর বয়সী এই ফুটবলার, যেখানে নেইমার বলেন, জাতীয় দলের সঙ্গে আমার পথ চলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি, হলুদ জার্সির জন্য নিজের যান জীবন সবকিছু উজাড় করে দিয়েছি, তবে এখন আর চালিয়ে যেতে চাই না। উল্লেখ্য যে 2010 সালে মাত্র 18 বছর বয়সে যুক্তরাষ্ট্রের এই মেটলাইফ স্টেডিয়ামেই স্বাগতিকদের বিপক্ষে ব্রাজিলের হয়ে অভিষেক ঘটে নেইমারের। এরপর দেশের হয়ে 1.5 দশকেরও বেশি সময় মাঠ কাঁপানো নেইমার দেশের জার্সিতে জিতেছেন 2013 সালের ফিফা কনফেডারেশন কাপ, আর 2016 সালে ঘরের মাঠ রিও ডি জেনিরোতে ব্রাজিলের হয়ে অলিম্পিকের স্বর্ণপদক জেতেন তিনি। এর বাইরে সেলেসাউদের হয়ে সর্বমোট 130টি ম্যাচ খেলেছেন নেইমার, যেখানে তিনি গোল করেছেন সর্বমোট 80টি এবং অ্যাসিস্ট করেছেন 59টি। 4 বার বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়ে ব্রাজিলের হয়ে কোনো বিশ্বকাপ না জিততে পারলেও 15 ম্যাচে 9টি গোল আর 4টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলের এই ফরওয়ার্ড। শুধু বিশ্বকাপ নয়, নিজের দেশকে কোপা আমেরিকার শিরোপা না জেতানোর আক্ষেপও রয়েছে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতার মনে। কেননা জাতীয় দলে নেইমারের সময়কালে ব্রাজিল মাত্র একবারই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে শিরোপার স্বাদ পায়, যেখানে 2019 সালের কোপাতে ইনজুরির কারণে সুযোগ হয়নি নেইমারের। তাই তো ক্যারিয়ারে দারুণ সব অর্জনের পরেও জাতীয় দলের হয়ে বড় টুর্নামেন্টে শিরোপা জয়ের দেখা পায়নি তারকা এই ফুটবলার। ফলে এক প্রকার অপ্রাপ্তি নিয়েই বেদনাবিধুর এক সমাপ্তি ঘটল ফুটবলে নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ারের, যেখানে ইতিহাসে তাকে বিবেচনা করা হবে মুকুটহীন এক সম্রাট হিসেবে।